ব্যাটনটা হাত বদল হতে দেয়নি বাংলাদেশের যুবারা, বরং রাজত্বের সময়কাল আরও 1 বছর বাড়িয়েছে অনূর্ধ্ব 19 এশিয়া কাপে টানা দ্বিতীয়বার শিরোপা জিতে। দুবাইয়ে ভারতকে 59 রানে হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ। 199 রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারেই আয়ুষ মাহেত্রেকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন আল ফাহাদ। শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত ব্যাটিং করা বৈভব সূর্যবংশীকে দলীয় 24 রানের মধ্যে ফিরিয়ে ভারতকে ব্যাকফুটে ঠেলে দেন আরেক পেসার মারুফ মৃধা। তবে এরপর ছোট ছোট জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিচ্ছিল ভারত। এমন সময় বাংলাদেশের প্রয়োজন ছিল একটা মোমেন্টাম। সেই মোমেন্টামটাই এনে দিলেন ইকবাল হোসেন ইমন। 21তম ওভারে ভারতকে জোড়া ধাক্কা দেন এই পেসার। নিজের ফিরতি ওভারে আরেকটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয়ের কাজটা অনেকটাই সেরে রাখেন তিনি। 81 রানে 6 উইকেট তুলে নেওয়া বাংলাদেশের জয়ের পথের কাঁটা হিসেবে তখন ছিলেন মোহাম্মদ আমান। ভারতীয় অধিনায়ক এক প্রান্ত আগলে রেখে দলকে আশা দেখাচ্ছিলেন। তবে সেই আশা কিছু দূর গিয়ে মিয়ে যায়। দলীয় 115 রানের সময় আজিজুল হাকিমের বলে তিনি 26 রানে বোল্ড হলে শেষ দিকে 24 রানের ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কমান হার্দিক রাজ। 139 রানে ভারতীয়রা অল আউট হলে 59 রানের জয় পায় বাংলাদেশ। ভারতের শেষ ব্যাটার চেতন শর্মার ক্যাচ বাউন্ডারিতে কালাম সিদ্দিকীর ধরার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ দল। যুবাদের উল্লাস তখন ছড়িয়ে পড়ে পুরো গ্যালারিতে। বাংলাদেশকে সমর্থন দিতে আজ অসংখ্য দর্শক মাঠে হাজির ছিলেন। ম্যাচ জয়ের পর বাংলাদেশের পতাকা হাতে ওভারল্যাপ দেওয়ার সময় প্রবাসী দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যুবারা।